বিতর্কের আরেক নাম যেন দুর্গাপুর। রাজ্যের তথাকথিত স্মার্ট সিটি দুর্গাপুরে এবার শ্মশানের পাঁচিলেও দুর্নীতি। দুর্গাপুরের নডিহা এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাস দেড়েক আগে নডিহা শ্মশান কালী মন্দিরের পাঁচিল নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু পাঁচিলেই গোজামিল। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল পাঁচিল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে শুরু হয় কাজ। নড়বড়ে পাঁচিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়লে ঘটতে পারে বড় কোনো বিপদ। আশঙ্কায় পাঁচিল ভেঙে দেয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পাঁচিল নির্মাণের কাজ। এক 150 লোক এসে যখন দাঁড়াবে, বাই চান্স ধরুন এই পাঁচিলটা যদি পড়ে যায় তাদের গায়ে, তাহলে বিপদ তো হবেই। জানলি এখানকারই মানুষ বিপদে পড়বে, আর আমাদেরকে তো এখানেই আসতে হয়। তো যার জন্যে আমি বলবো যে ভালো মাল দিয়ে, ভালো মেটেরিয়াল দিয়ে যেন পাঁচিলটি করা হয়, আর যারা এখনো পর্যন্ত এইভাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। একটু ভালো করে যদি করা হয়, কারণ আর কিছুদিন পর যদি এটা ভেঙেই যদি পড়ে যায়, তাহলে আর এটা কাজ করেই কি লাভ হলো নাকি? এটা তো 2 নম্বরই কাজ করলে তো চলবে না, করতে হবে সঠিকভাবেই করতে হবে। রডও ভালো দিতে হবে, সিমেন্টও ভালো দিতে হবে, বালিও দিতে হবে, সবই দিতে হবে। ভাইরাল পাঁচিল ঘিরেই তোলপাড় দুর্গাপুরের অন্দরের রাজনৈতিক কাজিয়া। শ্মশানের পাঁচিল নিয়ে রাজনীতি করতে না চাইলেও স্থানীয় প্রশাসনের কাছে জনগণের স্বার্থে পাঁচিল নির্মাণের ক্ষেত্রে সামগ্রীর গুণগত মান সম্পর্কে সতর্ক থাকার আর্জি জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। রাজনীতির প্রসঙ্গ টেনে না আনলেও দুর্নীতি যে আছেই তা বেশ স্পষ্ট বিরোধীদের মন্তব্যেও। আমরা এটাকে নিয়ে রাজনীতি করতে চাই না। আমি শুধু এই কথাটাই বলতে চাই একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে ওই এলাকা, যে আমি চাই সুষ্ঠুভাবে কাজটা হোক, কোয়ালিটি মেনটেন হোক, এবং তার সাথে অ্যাজ পার শিডিউল গভর্নমেন্টের যা আছে সেই শিডিউল দেখে স্থানীয় গ্রামের যারা প্রতিনিধি আছে তাদেরকে নিয়েই কাজ সম্পন্ন করা হোক। এডিডিএ, দুর্গাপুর নগর নিগম এবং মহকুমা প্রশাসন, আমি এসডিও সাহেবেরও ইন্টারভেনশন এই কাজের জন্য চাইছি। যদিও গেরুয়া শিবিরের দাবিকে তেমন গুরুত্ব দিতে নারাজ শাসক দল। জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের সাফ জবাব, ইতিমধ্যেই জেলার উচ্চ পর্যায়ের নেতৃত্বদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিনে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে। তবে চাপে পড়ে কিছুটা সুর নরম আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের। জনগণের অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিলেন তিনি। হ্যাঁ, বিরোধীরা কি বললো তাতে কিছু যায় আসে না। যদি নিম্ন মেটেরিয়াল ব্যবহার করা হয় সেটা অন্যায়। আমি এডিডিএ চেয়ারম্যানের সাহেবের সঙ্গে কথা বলেছি, মতো করবেন, নিশ্চিন্ত থাকুন। গ্রামবাসীদের কাছে অনুরোধ করছি, সঠিক কাজ হবে। কেউ কাজে কথা হয়, এবং আমি তোমার খুব দায়িত্ব নিয়ে বলছি যে যদি এরকম কিছু হয়ে থাকে, এখন তো অফিস বন্ধ, আমি জানতে পারবো না, আমি কথা দিচ্ছি খুব কড়া পদক্ষেপ নেবো। এবং আমি ভেরি কনফিডেন্ট আমার ইঞ্জিনিয়াররা এবং যারা এডিডিএর কাজের কোয়ালিটি সব জায়গায় আমি খুব সুনাম শুনে এসেছি, সেখানে কোনো রকম বদনাম আমি কোনোভাবেই সহ্য করবো না। দুর্গাপুর শ্মশান বিভ্রাট নতুন ঘটনা নয়। এর আগেও দুর্গাপুর নগর নিগম পরিচালিত শ্মশানে কাঠের অভাবের অভিযোগ উঠেছিল। বন্ধ হয়েছিল দেহ সৎকারের কাজ। শ্মশানেই দেহ পচে তৈরি হয়েছিল অস্বাস্থ্যকর পরিবেশ। আর এবার শ্মশানের পাঁচিলেও বিস্তর গোলমাল। কিন্তু বারংবার কেন বিতর্কের কেন্দ্রবিন্দু সেই স্মার্ট শহর দুর্গাপুর? মুখ্যমন্ত্রীর একাধিক ভাষণের পরেও কেন ফিরল না হাল? প্রশ্ন থেকেই যায়। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।